ওনারা যে কাজটি করেছেন মোটেও ঠিক করেননি। এখন এর দায়ভার কে নেবে? এরপর থেকে যারা এমন কাজ করবেন অবশ্যই আমার সঙ্গে কথা বলে নেবেন। ওয়ালাইকুম আসসালাম। অসুস্থ মানুষ স্যার। আর 2 দিন ধরে আমি আপনার কি হয়? আপনারা এখন আসছেন কোত্থেকে? এখন আসছেন কোত্থেকে? কালকে রাত্রে আসছেন? হ্যাঁ, জিয়া উদ্যানে আসছো? কখন আসছো? কালকে? এটা ডাকেন ডাকেন, এটা ইয়ে করেন। আমার ভিতরে বাসাও তুমি এগুলো নিয়ে এক সাইডে এখানে বসেন। করেছি যে ওনার কি হয়েছে আগে শুনি, দাঁড়ান, এগুলো লাগবে না। তোমার কি হয়? তোমার আব্বু কি হয়েছে? তোমার আব্বুর আমার আব্বুর ওই যে পায়ে প্রথমে ঘা হয়েছে, তারপরে এই যে পা আস্তে আস্তে ফুলে হয়ে যে হচ্ছে, এই যে এরকম হয়। উনি কি করতো? হ্যাঁ, কি কাজ করে উনি? গার্মেন্টসে কাজ করতে। এটা কবে থেকে পা? এই 5 থেকে 6 মাস হইব। মানে হয়েছে কিভাবে এটা? হঠাৎ করে গেলি পাও চুলকাইতো মা পাও। আচ্ছা, অত পাও চুলকানোর পরে বাজে তারপরে আস্তে 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 ফুলতে আসে। তারপর তো তোমার তো পুলা তো কমে না। হ্যাঁ, না কমার পরে ডাক্তার দাঁড়িয়ে গেছি, ডাক্তার বলে আমার রক্তনালী বলুক। ও আচ্ছা আচ্ছা। এই যে ফায়ার বাচ্চা কথা বলতাম আমি, পায়ের রক্তনালী ফুললে তো হাওগা ফুলে গেছে গা, হ্যাঁ ফুললে গিয়া এটা ফাঁকছে, হ্যাঁ ফাঁকে গিয়া এটা মাঝেটা ফাটতে গেছে, হ্যাঁ, ফাটতে গিয়া হয়েছে হুক হয়েছে, হুম, হয়েছে হুক। লয়ে গেলাম কান্দুর, ভর্তি করলো না। লয়ে আইলাম এই অঙ্গ হাসপাতাল, ভর্তি করলো না। আইলাম এই কিতা দু ইনো। আচ্ছা এখন ডাক্তার কি বলছে এটা বলেন। ডাক্তার বলছে আগে এই যে ইয়াস্তা দিয়ে দিয়েছে, ইয়াস্তার পুরা শরীর ইয়াস্তা করার লাগবো। তা 12,000 টাকা কইছে, দেন না 15,000 টাকা লাগবো খালি ইয়াস্তা করাইলে। এই পরীক্ষাটা করাইল। এটা করাইলে বাবা আচ্ছা এটা করাইতে 15,000 টাকা চাই? 15,000 টাকা যায়। বাবা বাবা আমি কথা আনো আচ্ছা, গেলাম, সিটি বাবা আনতে টেয়া গেলাম, লাগি। কথা আনো গেলাম বাবা টেয়া লাগি, কেউ আমাদের সাহায্য করেন না বাবা, আমার কেউ সাহায্য করে না। উঠটা ঠিক নেই বলতে হয়েছে, আমার কেউ দেয় না বাবা, আমার কেউ দেয় না, আমার দেওয়ার শখ কেউ নাই। আমার আপনাদের থাকেন কোথায়? নারায়ণগঞ্জ। 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 আমার কাছে আসতে কে বলছে? আমি আমার হতে হতে হাইছে হ্যাঁ, কি ক্ষেত পাইছে রে, ভাই একটা ভিডিওর মাধ্যমে পাইছিলাম। তা আমার নাম্বার কোথায় পাইছেন? হ্যাঁ, মানে আমি যে আসবো এখানে জানেন কিভাবে? আর জিয়া উদ্যান কেন গেছেন? যে ওদিন গেছিলাম আপনাদের একজন লোকের সাহায্য করছিলাম, আচ্ছা। তার ভিডিও দেখছি আমি। হ্যাঁ, হুম। জিয়া উদ্যান চলে গেছেন। জি জি জি। মানে আমি জিয়া উদ্যান একজন ভিডিও করছি, সাহায্য করছি, সেটা দেখে জিয়া উদ্যান চলে আসছেন। তো জিয়া উদ্যান আসছেন কবে? কালকু গতকালকে সকালে। আপনি ওনার সাথে একটু বসেন, মাইক আপনার কাছে তো, সাথে সাথে বসেন। গতকালকে সকালে। কখন আসছেন জিয়া উদ্যান? কালকু সকালে, গতকালকে সকালে। সকাল। তো রাতে কোথায় ছিলেন? ও তো তো জিয়া উদ্যানে কিভাবে ছিলেন রাতে? ভিতরে পুলিশে বইলা। হ্যাঁ, ভিতরে ছিলেন। জি জি সারা রাত ঠান্ডার মধ্যে ওখানে ছিলেন? জি জি কত বালিশ লয়ে আইছি, নিয়েছিলাম। কত বালিশ লয়ে আইছি। এই যে খেতা, আপনার তোষক নিয়ে আসছেন, বালিশ, তারপর কম্বল সব নিয়ে আসছেন? হ্যাঁ, লয়ে আইছি। পুরা সবকিছু পরিবারের সব নিয়ে আসছেন। ও তো কেউ নাই, কেউ নাই স্যার। আপনার ওয়াইফ কোথায়? এই তো হালাই গেল গা, হ্যাঁ, গেল গা হালাইয়া, মানে অসুস্থ দেখে ওয়াইফ চলে গেছে? চলে গেছে গা, একটা লিয়ে গেছে গাড়িটা তুই গেছে গা। মানে বাচ্চা দুটো ছিল, একটা নিয়ে গেছে, একটা ছোট ছোট ছিল, ছোটটা নিয়ে গেছে ছোট লিয়ে গেছে। আর ওরে রেখে গেছে। হ্যাঁ, এটা তো আচ্ছা হয়ে যাক। গেছে। তো আপনার নাম্বার দিছে কে? হ্যাঁ, আপনার কেউ নাম্বার দিছে আমার? জি। কে দিছে? আপনি এই যে কালকে যে এই যে ওনার নাম জানি কি? নামটা বলতে পারবো না, পঙ্গু যে। আচ্ছা আচ্ছা, আলী ভাই রিক্সা চালান? জি 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 জি। তো উনি কি বলছে যে জিয়া উদ্যান গেলেই পাওয়া যাবে ওনারে? না ওনার আমি বলছিলাম, তুমি বলছো যে তুমি এক কাজ করো, তুমি ঢাকা পারছি যাইও। আচ্ছা, হুম,
হ্যাঁ। ও তারপর বললাম ভাই আমি তো টাকা পাঠিয়ে তো আমি চিনি না, তাই আমি যে উদ্যান যেমন আমি আচ্ছা থাক শুনেন, এখন আপনি আমার ফোন দিছেন, আমার ফোন এরকম হাজার হাজার ফোন আসে প্রতিদিন, মিনিমাম 500-600 ফোন আসে প্রতিদিন। তো 500-600 ফোন থেকে আমি সবার ফোন রিসিভ করতে পারি না, আমি তো মানুষ নাকি? মানুষ মেসেজ দেয় উত্তর দিতে পারি না, এই জন্য সবাই রাগ করে। আমি কয়জনের উত্তর দিব? আপনার ফোনটা কেমনে কেমনে ভাগ্যিস রিসিভ করছি আমি, হ্যাঁ রিসিভ করাতে আপনি কান্নাকাটি শুরু করছেন। আপনি আছেন জিয়া উদ্যান, হ্যাঁ আমি জিয়া উদ্যান তো আগামী 2-3 দিনও যাইতাম না, আমি জিয়া উদ্যান তো থাকি না, আমার বাসা তো ওইদিকে না। আমি মাঝে মাঝে জিয়া উদ্যান যাই, ঢাকা ভার্সিটি আসি, যখন যেখানে মন চায় ওখানে যাই, আমার তো কোনো এখানে বাসা না ওখানেও বাসা না। তো আপনি যে এখানে কালকে রাত্রে থেকে এখানে যে থাকতেছেন, তো এটা আপনার আমার দায়ভার কে নিবে এটার বলেন? না স্যার আমি তো স্যার ওখানে না থেকে তো স্যার উপায় নাই আমার স্যার। না ঠিক আছে, আপনার ফোন রিসিভ না করলে আপনি আরও এক সপ্তাহ থাকলেও আমি ওখানে যাইতাম না, ঠিক আছে? এই যে আপনার মারা নিয়ে এখানে কষ্ট করলেন, সারাটা রাত থাকলেন, তো বলেন তো। করতাম বাবা, আমার তো কিছু করণের নাই, আমার হুট যদি মরে যাবি হুট পাইতাম না বাবা। আপনারা যদি একটু সাহায্য করুন না, আমার উত্তরে বাস আসছে, আমার তো দান্ডা বাঁচলো আর এই যে উঠতে আমার হেতু হয়ে যাইব বাবা, আমার হেতু হয়ে যাবো, আমার ঘর নাই বাবা, আমার কিছু নাই বাবা। আমার শুনতে পারলে আমার এই হুতে আমার কামাই হয়ে খাওয়াইতো, কামাই হয়ে খাওয়াইতো বাবা। এই যাত্রী হচ্ছে, এই যাত্রী একটা টুন্ড হয়েছে, এই যে এটা বেঁকে ও ফুজ বাইরে হাত দিয়ে না? এই যে নিয়ে ওটা দেখবো, এই যে এটা হাঁকতেছে। থাক থাক থাক, আচ্ছা বুঝতে পারছি, মানে ওই যে যে আপনার নাম্বার দিছে এরও এই রোগ ছিল, হ্যাঁ আচ্ছা আচ্ছা। কইছে বাবা একজনের উচিলা 10 জন বাঁচে বাবা, বাবা আপনারা ধরি বাবা, আবার কেউ নাই। মানে আমার কাছে তো অডেল টাকা পয়সা নাই যে এত বড় চিকিৎসা করাবো, বুঝছেন? আমরা কি করি, ধরেন ইনস্ট্যান্ট কেউ কোনো মানুষ আসলে তার একটু ফুটহাট 5,000, 10,000, 20,000 টাকা সাহায্য করে যদি থাকে, সবসময় তো টাকা থাকে না সবার কাছে। তো চিকিৎসার ব্যাপার হলে সেগুলো মানুষ যদি সাহায্য করে, আপনাদের দেখে মায়া হয়, তাহলে আমরা আপনাদের নাম্বার দিয়ে দিই, বা যদি আপনাদের নাম্বার না থাকে তাহলে আমাদের নাম্বার ব্যবহার করি, টাকাটা উঠাইয়া ভুক্তভোগীকে আমরা টাকাগুলো বুঝাই দিই, এতটুকু করি। এখন আপনি যেভাবে ওখানে যাই জিয়া উদ্যান বসে আছেন, বা আপনার মতো আরও অনেক মানুষ আছে এরকম নাম্বার জোগাড় করে এখানে ঢাকা ভার্সিটিতে ঘুরে তারপরে যায় আমার মেসেজ দেয় যে আমি আজকে 1 সপ্তাহ থেকে আসছি, কিন্তু ভাই আমি তো আর জানি না আপনি কখন আসছেন কখন যান। হ্যাঁ এভাবে আসা ঠিক না, যেই আসেন এভাবে আসবেন না। আমি না বললে, আমার সাথে অনুমতি না নিয়ে আপনি আসবেন না, আর না আসলে আপনি কষ্ট করবেন, শুধু শুধু আমার বদয়া দিবেন, এটা আর কিছু না। আপনি এই যে আপনার আম্মুরে নিয়ে কালকে রাত্রে থেকে ওখানে আছেন, আমি তো জানতাম না, আপনি আর 1 সপ্তাহ থাকলেও আমি জানতাম না, আমি জিয়া উদ্যান গেলেও জানতাম না যে আপনি এখানে আছেন, ঠিক আছে? জানতাম না, এই জন্য সতর্কতা অবলম্বন করা উচিত, আর জিজ্ঞেস করে আসা উচিত যে ভাই আপনার সাথে দেখা করবো, আমি যদি বলি হ্যাঁ আসেন তাহলে আসবেন, যেই হোক। এখন আচ্ছা ঠিক আছে, আপনাদের জন্য কি করতে পারি দেখি? মাথা ঠিক নাই বাবা, মাথা ঠিক। আপনারা একদম বালিশ কম্বল নিয়ে চলে আসছেন, মানে আমার সাথে দেখা না করলে আর যাবেন না এরকম? আমি তো বাঁচতাম না, আমি বাঁচতাম। ঠিক আছে, আপনি না থাকলে আপনার কোনো ভাই নাই দেখার মতো, না? কেউ নাই, কেউ নাই, আমি ছাড়া আর কেউ নাই বাবা। আবার ও ছোট, ওর আচ্ছা যাক। একটা এখন কথা হলো, আপনার এটা চিকিৎসা কোথায়, কোন হাসপাতালে এখন টেস্ট, এটা কোন জায়গার? আচ্ছা হৃদরোগ হাসপাতালে, জাতীয় হৃদরোগ হাসপাতাল। আচ্ছা ঠিক আছে, এখন কথা হলো কি, আপনার কি কোনো বিকাশ নাম্বার আছে? হ্যাঁ আছে, বলেন তো নাম্বারটা। 01815 হ্যাঁ 336527। এটা আপনার পার্সোনাল নাম্বার? জি জি, পার্সোনাল নাম্বার। আরেকবার বলেন। 01815 336527। আচ্ছা ঠিক আছে, এখন আপনার নাম্বারটা দিয়ে দিলাম, ভিডিওর মধ্যে দিয়ে দিব। আপনার সাথে যারা সাহায্য করবে, আপনার সাথে যোগাযোগ করবে, হ্যাঁ যে যা পারে আপনারা ওনারা সাহায্য করেন। দেখতে পাচ্ছেন, দেখেন ওনার প্রত্যেকটা নখ চাপ দেওয়ার সাথে সাথে পুজ বাইর হয়, আর এটা খোলা লাগবে, মানে ভয়ানক কিছু দেখানো যাবে না। এখানে যেহেতু বড় একটা খাদই আছে পুরো রক্তে ভরা, এটা দেখানো যাবে না। হাড্ডিটা খাইছে গো, হাড্ডি পর্যন্ত ক্ষয় হয়ে যেতেছে না? হাড্ডি খাইছে বাবা গো, অতনি হুক পড়ছে, ফুক চলে আসছে, অতনি পড়ছে, অতনি পড়ছে। আমার মনে হয় কেটে ফেলাইতে হবে, বুঝছেন? হ্যাঁ এগুলো রাখেন, হ্যাঁ আপাতত এগুলো রাখেন। দেখেন মানুষ যদি সাহায্য করে, দোয়া করে নামাজ পড়ে, হ্যাঁ মানুষের উসিলে যাতে আপনার চিকিৎসাটা হয়ে যায়। হ্যাঁ আপনারা সবাই একটু আমার সাহায্য করেন বাবা, একটু দয়া করো বাবা, আমার ভিতরে তোমরা বাঁচাও বাবা, তোমরা আপনার ভিতরে বাঁচাও। আচ্ছা ঠিক আছে, আমার ভিতরে বাঁচাও।
আমার উত্তরে না বাজাইলে আমি কি লয়ে থাকবো, আমি কি লয়ে থাকবো বাবা? আমার তো আর কেউ নাই বাবা, দুনিয়া কেউ নাই বাবা। আপনারা যারা ভিডিওটি দেখছেন, এই অসহায় বাবার জন্য, অসহায় মায়ের দিকে তাকিয়ে আপনারা ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আর ওনাদের সাহায্যে, ওনাদের চিকিৎসার সাহায্যে আপনারা এগিয়ে আসবেন। যে যা পারেন, 1 টাকা পারেন, 2 টাকা পারেন, 10 টাকা পারেন, ওনার বিকাশ নাম্বার দেওয়া হয়েছে, ওনাকে সাহায্য করেন যাতে উনি সুস্থ হয়ে ওনার মা এবং এই সন্তানটাকে দেখতে পারেন। ওনার বউ চলে গেছেন, আপনারা একটু আগে জানতে পারছেন। তো আপনারা, আমি আশা করছি আপনারা ভিডিওটি বেশি করে শেয়ার করবেন আর ওনাকে একটু সাহায্য করবেন, ওনার সাথে কথা বলবেন। ঠিক আছে, তো আসেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম বাবা। বাবা আপনার উপরে ভরসা বাবা, আপনার উপরে ভরসা বাবা। ইয়ে করেন, উনি সিএনজি স্ট্যান্ড পর্যন্ত নিয়ে যাবে, ওখান থেকে সিএনজি উঠে যাবেন। হ্যাঁ, আচ্ছা।